আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনি যদি এমন একটি চ্যানেল খুঁজে থাকেন যেখানে গল্প নয় বরং কোরআন এবং হাদিসের আলোয় লুকানো জীবনের গোপন চাবিগুলো তুলে ধরা হয়, তাহলে আপনি ঠিক জায়গাতেই এসেছেন। এই চ্যানেলে আমরা কথা বলি সেই আমলগুলো নিয়ে যেগুলো মানুষের চোখে ছোট কিন্তু আল্লাহর কাছে পাহাড় সমমূল্যবান। আজকের এই ভিডিওটিতে কোনো সাধারণ ওয়াজ মাহফিল নয়, বরং এমন এক বাস্তব সত্যের দরজা খুলে দেব যা হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হয়ে উঠবে। এমন দুইটি কাজের কথা আজ আমরা বলবো যা একজন মানুষ করলে আল্লাহ তাআলা নিজেই তাকে ভালোবাসেন, রহমতের দরজা খুলে দেন আর অদেখা জায়গা থেকে রিজিক পাঠান। আশ্চর্যের বিষয় হলো এই আমলগুলো আমরা প্রতিদিন দেখি, শুনি, তারপরে গুরুত্ব দিই না। এই চ্যানেলের লক্ষ্য শুধু শোনা নয় বরং হৃদয় জাগানো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কথা আপনার বর্তমান জীবনকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। প্রথম যে কাজটি করলে আল্লাহ তাআলা ভালোবাসেন তা হলো খাঁটি তওবা এবং ইস্তেগফার। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ এবং সন্তান দ্বারা তোমাদের সাহায্য করবেন। লক্ষ্য করুন, ক্ষমা চাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা রিজিক, সন্তান এবং রহমতের প্রতিশ্রুতি দিয়েছেন। ইস্তেগফার শুধু মুখের কথা নয়, এটি অন্তরের কান্না, ভুল বুঝে ফিরে আসা, অন্ধকার থেকে আলোর দিকে ফিরে যাওয়ার নাম। অনেকেই ভাবে ইস্তেগফার শুধু গুনাহ মাফের জন্য, কিন্তু বাস্তবে এটি রিজিকের তালা খোলা চাবি। একজন বুজুর্গ আলেমের ঘটনা আছে। তার কাছে একদিন 4 জন মানুষ এসেছিল। একজন বলল, আমি খুবই গরিব। আরেকজন বলল, আমার ফসল হয় না। আরেকজন বলল, আমার সন্তান হয় না। চতুর্থ জন বলল, আমার জীবনে অশান্তি। আশ্চর্য বিষয় হলো, আলিম সবাইকেই একটাই উপদেশ দিলেন, বেশি বেশি ইস্তেগফার করো। লোকেরা অবাক হয়ে গেল। পরে দেখা গেল কিছুদিনের মধ্যেই একজনের রিজিক বেড়েছে, আরেকজনের ফসল হয়েছে, আরেকজনের ঘরে সন্তান এসেছে, চতুর্থ জন শান্তি পেয়েছে। তখন মানুষ বুঝল ইস্তেগফার শুধু আমল নয়, এটি আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করার এক অলৌকিক রহস্য। প্রিয় দর্শক, দ্বিতীয় যে কাজটি করলে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন, রহমতের দরজা খুলে দেবেন, তা হলো মানুষের প্রতি দয়া এবং গোপন দান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা দয়ালুদের প্রতি দয়া করেন। আরেকটি হাদিস এসেছে, গোপন সদকা আল্লাহর গজব নিভিয়ে দেয়। আপনি কি জানেন, অনেক সময় আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেন না আপনার কারণে নয়, বরং আপনার আশেপাশের কারো অভাব দূর করার জন্য আপনাকে মাধ্যম বানাতে চান। দান মানে শুধু টাকা নয়, একটু খাবার, একটু সহানুভূতির কথা, একটু সাহায্যের হাত, সবই আল্লাহর কাছে মূল্যবান। এক ব্যক্তি ছিল যার ব্যবসা ধ্বংস হয়ে যাচ্ছিল, দেনা বেড়েই চলেছিল। একদিন সে রাস্তার পাশে বসে থাকা এক এতিম শিশুকে খাবার কিনে দিল। কেউ দেখেনি, কেউ জানেনি। সে শুধু বলেছিল, হে আল্লাহ, তোমার জন্য দিলাম। কিছুদিনের মধ্যেই তার এমন একটি সুযোগ আসে যা তার কল্পনার বাহিরে ছিল। ব্যবসা ঘুরে দাঁড়ায়, দেনা পাওনা পরিশোধ হয়, জীবনে ফিরে আসে প্রশান্তি। পরে সে বলেছিল, আমি বুঝেছি আমার রিজিক ওই শিশুর চোখের পানিতে আটকে ছিল। এটাই দানের রহস্য। আপনি যখন আল্লাহর বান্দার পাশে দাঁড়ান, আল্লাহ তাআলা নিজেই আপনার পাশে দাঁড়াবেন। ইস্তেগফার এবং দান, এই দুইটি আমল একসাথে হলে আল্লাহর রহমত ঝর্ণার মতো নেমে আসে। যে ব্যক্তি আল্লাহর সামনে নত হয়, আল্লাহ তাআলা তাকে মানুষের সামনে সম্মান দেন। যে বান্দা মানুষের কষ্ট লাঘব করে, আল্লাহ তাআলা তার অদৃশ্য কষ্ট দূর করে দেন। আজ আমাদের জীবনের অভাব আসলে রিজিকের অভাব নয়, বরং বরকতের অভাব। বরকত আসে আল্লাহর ভালোবাসা থেকে, আর আল্লাহ তাআলা ভালোবাসেন তওবাকারী এবং দয়ালু বান্দাকে। তাই এই দুইটি আমল অবহেলা করা মানেই নিজের ক্ষতি করা। আপনি যদি চান দোয়া কবুল হোক, সংসারে শান্তি আসুক, অল্পের তৃপ্তি আসুক, তাহলে আজ থেকেই বেশি বেশি ইস্তেগফার করুন এবং সাধ্য অনুযায়ী দান করুন। আল্লাহ তাআলা কখনো ঋণী থাকেন না। প্রিয় দর্শক, মনে রাখবেন, অনেক সময় আল্লাহ তাআলা আপনার পরীক্ষা নেন এই জন্য নয় যে আপনি দুর্বল, বরং এই জন্য যে তিনি আপনাকে তার কাছে টেনে নিতে চান। তওবা এবং দান সেই ফেরার পথ। প্রিয় দর্শক, আপনি যদি চান
এমন আরও হৃদয় ছোঁয়া কোরআন এবং হাদিস ভিত্তিক ভিডিও পেতে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, প্রিয়জনের সাথে শেয়ার করুন, হয়তো তাদের জীবন বদলে যাবে। কমেন্টে লিখুন, ইনশাল্লাহ আমল করব। আল্লাহ তাআলা সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন।